অনেকদিন পর ফিরে দেখা, পুরনো সেই পথ, সেই স্বপ্ন আর সেই আমি। ইচ্ছে ছিল বর্ষায় তাকে দেখব, তাকে দু চোখ ভরে উপভোগ করব। আর তাই হাজির হয়েছিলাম কালিম্পং শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে একেবারে অপরিচিত ছোট্ট একটা গ্রামে। বললে বিশ্বাস করবে কিনা জানি না, তবে জায়গাটা রূপকথার চেয়ে কম কিছু নয়। অবিরাম মেঘদের ছুঁয়ে যাওয়া, স্নিগ্ধ শীতল বাতাসের পরশ, পাখির ডাক আর উপরি পাওনা। হোমস্টেতে তো থেকেছি বেশ কয়েকবার, তবে জঙ্গলের মধ্যে থাকা এমন সুন্দর হোমস্টেতে এই প্রথমবার আমার থাকা। তোমরা তো জানোই আমি একটু বাজেটে ট্রাভেল করি, তবে সত্যি বলতে কাঞ্চনজঙ্ঘা দেখা ছাড়াও জঙ্গলের মধ্যে এমন উডেন কটেজের থেকে এই প্রাইসে যে পেট পুড়ে 4 বেলা থাকা খাওয়া সম্ভব, তা এখানে না এলে না সত্যিই জানতে পারতাম না। তবে এখানে আমরা কিভাবে এলাম, খরচ কেমন হলো, এখানকার খাওয়া দাওয়া কেমন, পায়ে হেঁটে তোমরা এই গ্রামটা কিভাবে ঘুরবে, বলবো সব। কথা দিচ্ছি, প্রকৃত অফবিট গ্রাম বলতে যেটা বোঝায়, এখানে এলে ঠিক সেই স্বাদটাই তোমরা পাবে। তাহলে চলো দেরি না করে বরং খুলে ফেলা যাক আজকের ঘুরছে বাঙালির গল্পের ঝুলি। ঘড়িতে সময় সন্ধে 6:50। গন্তব্য আপাতত শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম। মায়ের কথা না শোনার ফল। শুধু ওষুধ নয়, এই বৃষ্টিতে যেটা সবচেয়ে বেশি দরকার সেই জিনিসটাও আমি আনতে ভুলে গিয়েছি। অতঃপর একটা ছাতা কিন্তু না কিনলেই নয়। এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের আজকের পক্ষীরাজ 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা শিয়ালদা স্টেশন থেকে সন্ধ্যে 7:40 ছেড়ে এনজিপি পৌঁছাবে পরের দিন সকাল 6:15। এখন দেখা যাক আমাদের পক্ষীরাজ আদৌ কতটা পাংচুয়াল। মাত্র 1 মিনিট দেরিতে আমাদের পক্ষীরাজ তার লক্ষ্যের দিকে ছুটে চলেছে। ও হ্যাঁ, বলে রাখি, এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে কিন্তু বেসিক অ্যামিনিটিসের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। অন্তত আমাদের এসি 3 টায়ারে তো বটেই। রাতের বেলা ট্রেনে ট্রাভেল করলেও কখনো সেভাবে দরজার কাছে দাঁড়ানো হয় না, তবে আজ দাঁড়ালাম, কারণ আমাদের বাঙালিদের মনের খুব কাছের একটা জায়গা এই বোলপুর শান্তিনিকেতন। শুনেছিলাম রাতের আলো এই স্টেশন নাকি দারুণ লাগে, আজ নিজের চোখে দেখলাম কথাটা একেবারে ঠিক। রাতে মায়ের হাতে বানানো রুটি আর তরকারি খেয়ে দিলাম টানা ঘুম। আর তারপর ঘড়ি বলছে এখন সময় ভোর 5:30, আর আমাদের পক্ষীরাজ আপাতত 3 ঘন্টা লেটে চলছে। সেই কারণেই বোধহয় অল্প স্বল্প বিষাদের সূর্যে শুধু আমাদের মনেই বাজছে তা কিন্তু নয়। এই 7 সকালেও কিন্তু আকাশ বাবাজি দেখলাম গভীর বিষাদের কালো চাদরে নিজেকে মুড়ে ফেলেছে। অবশেষে প্রায় 4 ঘন্টা লেটে আমাদের পক্ষীরাজ আমাদেরকে পৌঁছে দিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। এনজিপি থেকে আমাদের আপাতত গন্তব্য কালিম্পং। আমরা যেহেতু দুজনে আছি, তাই কোনো গাড়ি আমরা রিজার্ভ করিনি, শেয়ার গাড়ি করে কালিম্পং। আর তারপর আমরা চলে যাব খাড়কাগাঁওতে। চলো শেয়ার গাড়িতে করে কিভাবে সেখানে পৌঁছাবো তোমাদের সাথে শেয়ার করি। এনজিপি থেকে কালিম্পং যাওয়ার শেয়ার গাড়ির জন্য সব থেকে ভালো অপশন হলো পানি ট্যাঙ্কির মোড় পৌঁছানো। আর তার জন্যে আমরা মেন রাস্তায় যাচ্ছি, কারণ স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে থাকা টোটো কিংবা অটো তোমাদেরকে 200 থেকে 300 টাকা দিয়ে রিজার্ভ করতে হবে। আর মেন রাস্তায় গেলে শেয়ারে মাত্র 30 থেকে 50 টাকার মধ্যে টোটো তোমরা পেয়ে যাবে। চার ঘন্টা দেরিতে এনজিপি পৌঁছানোর পরে অবশেষে আমরা দৌড়াদৌড়ি করে বাইরে এসে একটা টোটো পেয়ে গিয়েছিলাম, আর পার হেড 50 টাকার বিনিময়ে আমরা এখন চলে এসেছি পানি ট্যাঙ্কিতে। এখানে আমরা কালিম্পং যাওয়ার শেয়ার গাড়িও করে নিয়েছি। শেয়ার গাড়িতে আমাদের টিকিট পড়লো 200 টাকা করে। এখন আমরা এই গাড়িতে চেপে জানি না কখন আদৌ পৌঁছাবো কালিম্পংয়ে। আপাতত চলো আমাদের শেয়ার গাড়িও চলে এসছে, এই শেয়ার গাড়িতে চেপে যাওয়া যাক কালিম্পং অবধি। তারপরে আমরা দেখবো যে ওখান থেকে আমরা খাড়কাগাঁও যাওয়ার শেয়ার গাড়ি পাই কিনা, নাকি আমাদের ওখান থেকে আবার গাড়ি রিজার্ভ করে যেতে হবে। কিচ্ছু বলা যাচ্ছে না, আজকে ট্রেন আমাদের মারাত্মক ঝোলালো, মারাত্মক। চলো। এই
কাভারটা এনেছিলাম ডিক্যাথলন থেকে অ্যাজ এ প্রোটেকশন। আজকে যা ওয়েদার আনাটা সার্থক। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে দিই, এখানে কিন্তু এই শেয়ার গাড়িগুলোতে তোমরা যেরকম খুশি সিট পাবে না। মানে ধরো আমাদের গাড়িতে পিছনে 4টে সিট ছিল, আমরা তার মধ্যে 3টে সিট নিয়েছি। এখন আমাদের পরে যে গাড়িটা আসবে ওটারও সামনের আর মাঝখানের সিটগুলো অলরেডি আমরা আসার আগে মোটামুটি বুক হয়ে গিয়েছে। তো তারপরে যে গাড়িটা আসবে সেটা সামনে সিট ছিল। তো মোটামুটি তোমরা যদি তোমাদের পছন্দ মতো সিট নিতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে এসে ওয়েট করতে হবে, কারণ কখন শেয়ার গাড়ি আসবে আর শেয়ার গাড়িতে তোমাদের পছন্দ মতো সিট আছে কি না এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। আহা, কি অপূর্ব লাগছে না দেখতে। বর্ষায় পাহাড় বলো বা প্রকৃতি, দুজনের যে মায়াবী রূপ ধরে না, তা দেখতে বড়ই অপূর্ব লাগে। দেখতে দেখতে পৌঁছে গেলাম সেবক কালীবাড়ি। গাড়ি যদি কখনো রিজার্ভ করে আসি, ইচ্ছা রয়েছে একবার অন্তত এখানে নেমে মাকে দর্শন করার। ক্রস করছি তিস্তা বাজার। এই ব্রিজটা পেরোনোর আগে পর্যন্ত কিন্তু তিস্তা নদীকে এতক্ষণ আমরা আমাদের ডান দিক থেকে যেতে দেখেছি, তবে এই রাস্তাটা পার হওয়ার পর আরও খানিক দূর কিন্তু তিস্তা নদী আমাদেরকে সঙ্গ দেবে, তবে সেটা বাঁ দিক থেকে। চলো পথে যেতে যেতে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করে দিই, তাই চোখ থাকুক রাস্তায় আর কান থাকুক আমার কথায়। বর্ষায় কিন্তু NH10-এর রাস্তা প্রায় খারাপ থাকে ধস নামার কারণে, তাই রাস্তা ইয়া লম্বা জ্যামও পড়ে। যদি এই সময়টা তোমরা এনজিপি থেকে কালিম্পং যেতে চাও তাহলে কিন্তু তোমরা গরুবাথান হয়েও যেতে পারো। যদিও সেই রাস্তাটা কেমন, সেখানে রিজার্ভ করে যেতে হয় কিনা, শেয়ারে যাওয়ার আর কোনো অপশান রয়েছে কিনা, তার সব উত্তর কিন্তু তোমাদেরকে জানাবো আমাদের এই বর্ষায় উত্তরবঙ্গ সিরিজের অন্তিম পর্বে। আপাতত চলো এই মায়াবী পথ ধরে কালিম্পংয়ের পথে আমরা এগিয়ে যাই। আর হ্যাঁ, আমি না এই ভিডিওতে কখনো কালিম্পং আবার কখনো ক্যালিম্পং বলেছি, তাই হয়তো কিছু জায়গায় আমার কথা তোমাদের একটু শ্রুতিকটুর লাগবে। আমাকে প্লিজ কমেন্টে জানিও তো আদতে কোন শব্দটা ঠিক, কালিম্পং নাকি ক্যালিম্পং। দেখো কি অপূর্ব লাগছে না রাস্তার ওপরেই গাছেদের পাতার ফাঁক থেকে সূর্যি মামার আলো আধারি খেলাটা। চলো আর বেশি দেরিও নেই, কালিম্পং প্রায় চলেই এসেছি। ফাইনালি চলে এসেছি কালিম্পং শহরে। আর রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের কিন্তু এনজিপি থেকে কালিম্পং আসতে সময় লেগে গেল প্রায় 3 ঘন্টারও বেশি। শেয়ার গাড়ি আমাদেরকে নামিয়ে দিল কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ডে। এবারে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদেরকে খুঁজতে হবে খাড়কাগাঁও যাবে কোন গাড়িগুলো। মনে রেখো, খাড়কাগাঁও যাওয়া শেয়ার গাড়ি কিন্তু পাওয়া যায় ত্রিপাই ফটক থেকে, যেটার জন্য তোমাদেরকে যেতে হবে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রায় 500 মিটার মতো ওপরের দিকে হেঁটে। আমরা চলে এসেছি ত্রিপাই ফটকে, আর এইখানে আসা মাত্র একটা খারাপ খবর শুনে মনটা একেবারে ভেঙে গেল। ট্রেন 4 ঘন্টা লেটে আসার ফল হাতে নাতে পাচ্ছি। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে ত্রিপাই ফটক অবধি মোটামুটি ওই হেঁটে 10-12 মিনিট মতো লাগে। তো আমরা হেঁটে হেঁটে আসলাম। এখান থেকে খাড়কাগাঁওয়ে শেয়ার গাড়ি পাওয়া যায়, কিন্তু মুশকিল হচ্ছে আমরা যেহেতু 4 ঘন্টা লেটে পৌঁছিয়েছি, মোটামুটি যে 3-4টে গাড়ি ছিল সবগুলো বেরিয়ে গিয়েছে। এখন এরা বলছে যে আর কোনো শেয়ার গাড়ি আসবে না। তো আমরা কথা বলছি যে এখানে যদি কোনো গাড়ি রিজার্ভ করা যায়। এবার যেহেতু শেয়ার গাড়ি নেই, ওরাও গলা কাটা দাম চাচ্ছে, তো টাসেল চলছে। দেখা যাক কোনো গাড়ি যদি ঠিক হয়ে যায়, আশা করি ঠিক করে ফেলবো, তারপর তোমাদের আপডেট দিচ্ছি। আপাতত ভাগ্যিস গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, নইলে এই ছোট্ট বোনটার সাথে বোধহয় আমাদের দেখাই হতো না। কীরকম কোইন্সিডেন্স দেখো, আমরা এখন ত্রিপাই ফটকে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, যেমনটা বললাম। আর আমাদের সাথে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলের একটা সাবস্ক্রাইবারের দেখা হলো। চলো তোমাদের সাথে আলাপ করিয়ে দিই। হাই, কী নাম তোমার? আচ্ছা, তুমি এখানেই থাকো, পড়াশোনা করো? কিসে পড়ো, কোন ক্লাসে? 11-এ। আচ্ছা, কোন স্ট্রিমে পড়ছো? সায়েন্স। ওকে, বেস্ট অফ লাক। আমাদের বোন হিসেবে দেখা প্রথম কেউ যে আমাদেরকে রাস্তায় দেখে মানে চিনতে পেরে আমাদের সাথে কথা বললো, এটা আমার কাছে বা ওর কাছে, আমাদের দুজনের কাছেই মানে খুব মানে কি একটা সুন্দর মুহূর্ত আর কি, যে প্রথমবার কেউ আমাদেরকে দেখে চিনতে পারলো, কথা বললো। থ্যাংক ইউ। গুড লট, ফাইনালি আমরা একটা শেয়ার গাড়ি পেয়ে গিয়েছি, থ্যাঙ্কস টু গণেশ দা। উনি ফোন করে বন্দোবস্ত করে দিলেন। এই যে এখন
মাল লোডিং চলছে আমাদের শেয়ার গাড়িতে। তো আমরা এখন এই গাড়ি ধরে পৌঁছে যাব। আর গণেশদা মানে যিনি এখান থেকে শেয়ারে নিয়ে যান তার নাম্বারটাও আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যারা ত্রিপাই ফটক অবধি আসবে শেয়ার গাড়ি ধরার জন্যে চোখ বন্ধ করে এই মানুষটিকে ফোন করতে পারো, কারণ উনি যেভাবে হেল্প করেছেন আমাদের কহতব্য নয়। আচ্ছা, আমরা এখন শেয়ার গাড়িতে বসে পড়েছি। তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে খাড়কাগাঁও যাওয়ার এই যে শেয়ার গাড়িগুলো, আমরা যারা সমতলের মানুষরা একটু হেলদি চেয়ারা নিয়ে আসি তাদের বোধহয় অ্যাভয়েড করাই ভালো। কারণ দেখো, এইটুখানি জায়গাতে আমরা দুজন আর আমাদের পাশে একজন ভদ্রলোক বসেছেন, তাতেই মানে ভর্তি হয়ে গিয়েছে। এখানে কিন্তু আরও একজন নেবে, মানে মাঝখানে 4 জন, পিছনে 4 জন আর সামনে সম্ভবত 3 জন। 4 4 8 আর 3 11 জন টোটাল নিয়ে যায় শেয়ার গাড়িতে। এবং এখান থেকে খাড়কাগাঁও যাওয়ার ভাড়া বললো শেয়ার গাড়িতে 70 টাকা করে। তো আমি একবার অ্যাপ্রোচ করেছিলাম যে আমি 3টে প্যাসেঞ্জারের ভাড়া দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হতো, কিন্তু ওরা বললো যে না দাদা, এরকম হয় না, কারণ এখানে তো শেয়ার গাড়ির সংখ্যা খুব কম এবং সাধারণ মানুষরা এই গাড়ির ওপরে নির্ভরশীল। আমি একটা কম ভাড়া নিয়ে তোমাদেরকে নিয়ে যেতেই পারি, কিন্তু সেক্ষেত্রে একটা সাধারণ মানুষ তিনি যেতে পারবেন না বাড়িতে। আমরা এখন অপেক্ষা করছি কখন এই গাড়িতে সব প্যাসেঞ্জার ভর্তি হবে, আর তারপর আমরা রওনা দেবো আমাদের খাড়কাগাঁওয়ের হোমস্টের উদ্দেশ্যে। চলো দেখা যাক কতক্ষণে এই গাড়িতে প্যাসেঞ্জার ভর্তি হয়। क्या नाम है आपका? उज्जवल तमांग। उज्जवल स्कूल में पढ़ते हो? हाँ जी, यही का स्कूल है ऊपर वाला। अच्छा, अभी क्या स्कूल से जा रहे हो या घर जा रहे हो? अभी स्कूल का छुट्टी है ना। अच्छा, कौन सी क्लास में पढ़ते हो आप? 7th। ओके। ঘড়িতে সময় 4টে, অবশেষে আমাদের শেয়ার গাড়ি ফুল হলো। এবারে গাড়ি ছাড়বে করছে। এই কথাটাই বলছিলাম যে এই রিস্কটা কিন্তু থেকে যায়, একদিকে পয়সা বাঁচানোর চক্করে আরেকদিকে কিন্তু অনেক কিছু ভিউ আমাদের আজকে মিস হয়ে গেল। এনিওয়ে, চলো গাড়ি ছাড়ছে, আর এখানে বেশি কথা বলবো না, কারণ আমাদের তো হাল দেখতেই পাচ্ছ কীভাবে বসে আছি। এখন এই 9 কিলোমিটার রাস্তা এইভাবে কীভাবে যাবো জানি না, বাট যেভাবেই হোক পৌঁছাতে হবে, কারণ এই মুহূর্তে তো আর কোনো অপশান নেই। চলো। ধীরে ধীরে আমরা কালিম্পং শহরের রাস্তা ছেড়ে গ্রামের পথ ধরলাম। রাস্তা কিন্তু বেশ খাড়াই, সাথে রাস্তার হালও খুব একটা ভালো নয়। 4 হুইলার ছাড়া যদি তোমরা স্কুটি বা বাইক নিয়ে সিঙ্গেলে আসো তাহলে ইটস ওকে, কিন্তু ডাবল প্যাসেঞ্জার হলে কিন্তু এই রাস্তা দিয়ে ওঠা বেশ চাপের, অন্তত আমার কাছে তো বটেই। কোনো মতে চিড়েচাপটা হয়ে অবশেষে আমরা খাড়কাগাঁওতে পৌঁছালাম, আর আমাদের শেয়ার গাড়ি কিন্তু একদম আমাদের হোমস্টের সামনেই আমাদেরকে নামালো। কিছু জায়গা থাকে যেটা প্রথম দেখাতেই মনে দাগ কেটে যায়। আমাদের এই খাড়কাগাঁওয়ের গোল্ডেন পাইন হোমস্টেতে ওঠার রাস্তাটাও না ঠিক তেমনই। সাধারণত পাহাড়ি হোমস্টেগুলো এখন আধুনিক সাজসজ্জায় নিজেকে মোড়ে রাখে, তবে এখানে এসে বুঝলাম এই জায়গাটা তার ব্যতিক্রম। আচ্ছা, এবারে চলো আমরা আমাদের এই গোল্ডেন পাইন হোমস্টেটার একটা রুম ট্যুর তোমাদেরকে দিই। দেখলেই তো কেমন আমাদের সিঁড়ি ভেঙে উঠতে হলো। তো এই হলো আমাদের ঘরে ঢোকার দরজা। ঘরটা সাংঘাতিক রকমের স্পেসিয়াস, আর এটা অ্যাকচুয়ালি 2 জনের ঘর না, এখানে 4 জন আরামসে থাকতে পারে। দেখো, 2টো একদম কুইন সাইজ বেড আছে, 2 জন, এবং একটু যদি রোগা হও 3 জন আরামসে থাকতে পারবে। ভীষণ ওয়েল মেনটেন্ড। এই যে দেখো, আমি এদিকে যদি যাই, এদিকে ওয়াশরুম যাওয়ার এই যে দরজা, এটা ঘরের মধ্যেই। চলো ওয়াশরুমটা একটু দেখাই তোমাদের। বেসিক অ্যামিনিটি সবই রয়েছে দেখতে পাচ্ছি, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এইবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আসল এই ঘরের ইউএসপি। সেটা হচ্ছে এই যে ব্যালকনিটা। বুবু এসে অলরেডি বসে পড়েছে। বুবু, কেমন লাগছে? দারুণ লাগছে এখানে। কি দুর্দান্ত ভিউ দেখো আমাদের ব্যালকনি থেকে, এবং নিচে ওটা দেখতে পাচ্ছ, ওটা একটা প্লেগ্রাউন্ড, মানে ওখানে ফুটবল খেলা হয়। ওই অতগুলো সিঁড়ি ভেঙে এই হোমস্টেতে পৌঁছানো 4টিখানি ব্যাপার না, এবং সিঁড়িগুলোতে কিন্তু রীতিমতো শ্যাওলা জমে আছে। কিন্তু এই হোমস্টেতে এসে এবং এই ঘরটা দেখে, স্পেশালি ঘরের ব্যালকনি থেকে এই রকম ভিউ দেখে, এক কথায় মনটা ভালো হয়ে গেল, মানে সারা দিনের ক্লান্তি যেন উবে গেল।
বাকি চলো, আমাদের খাবার দাদারা অনেকক্ষণ রেডি করে রেখেছে এবং বলছে যে গরম আছে, তাড়াতাড়ি এসে তোমরা খেয়ে নাও। তো আমরা চটপট চলে যাই এবং আমাদের একদম বিলম্বিত যে লাঞ্চ সেটা সেরে ফেলি। তারপর এই হোমস্টে এবং এর আশেপাশে যদি সূর্যের আলো থাকে তো তোমাদের একটা ছোট্ট ট্যুর দেওয়ার চেষ্টা করব। পাইন গাছের নীরব আলিঙ্গনে লুকিয়ে থাকা একটা হোমস্টে, যেখানে প্রকৃতি শুধু দেখা যায় না, অনুভব করা যায়। হোমস্টের প্রতিটা কটেজই কাঠের। এখানকার প্রতিটা ঘর, প্রতিটা ঘরের কোণায় ভীষণ অ্যাস্থেটিক্যালি সাজানো। আধুনিক চাকচিক্য ছাড়াও নিখাত প্রকৃতির কোলে থাকা এই হোমস্টেতে একবার এলে কথা দিচ্ছি দ্বিতীয়বার তোমরা ডেফিনেটলি আসবে। সত্যি খাড়কাগাঁওয়ের এই পাইন ভিউ হোমস্টেতে এসে আমাদের এক কথায় মন ভালো হয়ে গেল। মানে এখানে রীতিমতো তুমি বন্য আদিমতার স্বাদ পাবে। চারিদিকে জঙ্গল, তার মধ্যিখানে 2 থেকে 3টে কটেজ, আশেপাশে কেউ নেই, রাস্তা থেকে অনেকটা উপরে সিঁড়ি ভেঙে উঠতে হয়। দুর্দান্ত দুর্দান্ত, মানে এরকম আমরা সত্যি এক্সপেক্ট করিনি। আমরা দেখেছিলাম ফেসবুকে, কিন্তু এতটা যে হবে বিষয়টা, মানে এতটা জঙ্গলের মধ্যে হবে আমরা ভাবতে পারিনি। হ্যাঁ জানি খাড়কাগাঁওয়ে আরও 2-1টা হোমস্টে রয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি বিখ্যাত, কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা একটু ইউনিক কিছু ট্রাই করব, তো সেই জন্যই আমরা এই হোমস্টেটা বুক করেছিলাম। সত্যি বলতে দেরিতে হলেও এখানে এসে মানে রীতিমতো আমরা মুগ্ধ, রীতিমতো। আমরা চলে এসেছি আমাদের লাঞ্চ খেতে। তো দিদি আমাদের লাঞ্চ সার্ভ করছেন। যে প্লেগ্রাউন্ডটার কথা বলছিলাম, আমরা যেখানে লাঞ্চ করতে এসেছি এখান থেকে আরও সুন্দর করে তোমরা দেখতে পাবে। এবং এই হোমস্টেতে একটা খুব সুন্দর কিউট আমাদের বন্ধু হয়েছে, কৃষ নাম। কৃষ 5টা বাজে, তো দেখাই আমাদের কি কি লাঞ্চ সার্ভ করলো ওরা। এখানে গরম ভাত আর আলু বটবটি ভাজা রয়েছে, এখানে পাঁপড় রয়েছে, ডিমের কারি রয়েছে, ওখানে স্যালাড রয়েছে, আর এই যে গরম গরম ধোয়া ওঠা ডাল। আরো একটা জিনিস আছে, সেটা হলো এই যে আচার। আমি অ্যাকচুয়ালি খিদের চোটে ধাঁধা দেখছি, তাই আমি আচারটা মিস করে গিয়েছিলাম। চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা এবার আমাদের খাবারে কনসেন্ট্রেট করি। সারাটা দিন বিধ্বস্ত হয়ে দৌড়ানোর পরে এই গরম গরম ডাল আর ভাত রীতিমতো অমৃত লাগছে আমাদের, দুর্দান্ত। শেষ আধ ঘন্টা ধরে আমরা এই জায়গাতে বসে রয়েছি। বিশ্বাস করো আমাদের ইচ্ছে হচ্ছে না আমরা এখান থেকে উঠে অন্য কোথাও যাই। চারিদিকটা অসম্ভব নিস্তব্ধ, শুধু পাখির কিচিরমিচির আর ঝিঝি পোকাদের ডাক ছাড়া কিচ্ছু নেই। হালকা হালকা হাওয়া বয়ে আসছে, আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। এত অনৈসর্গিক একটা পরিবেশের সৃষ্টি হয়েছে না। তোমরা এসো এই জায়গাতে। আমরা হয়তো সব জায়গাতেই গিয়ে বলি যে এসো একবার করে এই জায়গাতে, কিন্তু এই জায়গাটা স্পেশালি বলবো মিস করো না। কারণ জঙ্গলের মধ্যে এইরকম একটা প্রপার্টি এত সুন্দর এবং ওই ব্যাপারটা রয়েছে। মানে রাস্তাটাও যখন যে ওঠার রাস্তাটা, সেই রাস্তাটা পুরোটা শ্যাওলায় মোড়া, উঠতে গেলে রীতিমতো হিমশিম খেতে হবে। তো মানে যেন তোমার মনে হবে প্রকৃতির বুক চিরে তুমি কোথাও যাচ্ছ থাকতে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে আমাদের। আমরা যারা উত্তরবঙ্গে এত সহজে চলে আসতে পারি তারা বোধহয় ভীষণ ব্লেসড। কারণ আমাদের মন খারাপ, আমাদের ডিপ্রেশন, আমাদের অভিমানের ওষুধ বোধহয় লুকিয়ে আছে এই নর্থ বেঙ্গলে। আমাদের যখন একটু মন খারাপ হয়, যখনই জীবনে কোনো লো ফেজ আসে, তখনই আমরা এই ট্রাভেল ব্লগিংয়ের নাম করে পাহাড়ের বাঁকে বাঁকে চলে আসি। ভালো লাগে আমাদের খুব। এখানে আসলে ওই হারিয়ে যাওয়া তাগিদটা নতুন করে ফিরে পাই। মন খারাপ, ডিপ্রেশন এক ধাক্কায় পালিয়ে যায়। তোমরা তো দেখলেই হোমস্টে আর এই হোমস্টে সারাউন্ডিংস কত সুন্দর, কিন্তু বিশ্বাস করো এই বিকেলের পড়ন্ত আলোতে আমাদের কিচ্ছু শ্যুট করতে আর ইচ্ছা করছে না। মনে হচ্ছে হোমস্টের সামনের এই যে অজানা রাস্তা, এই রাস্তা ধরে আমরা চলে যাই। আমাদের জীবনে এখন কোনো উদ্দেশ্য নেই, তেমন কোনো বিধেয়ও নেই।
যাই হোক, বেশি কথা বলে আর তোমাদের কানকে বসাবো না। দেখো আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তাটা কি সুন্দর, কি মায়াবী, কি অপরূপ। এই খাড়কাগাঁও গ্রামের 3টে ভাগ রয়েছে। আমরা এখন রয়েছি মিডিল খাড়কাগাঁওতে, তবে কাল তোমাদেরকে নিয়ে যাব লোয়ার খাড়কাগাঁও। শুনেছি সেখানে নাকি একটা হিডেন ওয়াটারফলসও রয়েছে। পাহাড়ের কোলে থাকা ছোট্ট একটা দোকান, কি সুন্দর তাই না? তবে শুধু দোকান নয়, এর কাছে কিন্তু 2-4টে হোমস্টেও রয়েছে। একটা কথা আমাদের এই ছোট্ট ট্রাভেল ব্লগিং কেরিয়ারে আমরা শিখেছি, কোনো কিছু এক্সপেকটেশন না রেখে ট্রাভেল করলে না আমাদের বিয়ন্ড এক্সপেকটেশন অনেক কিছু প্রাপ্তি হয়ে যায়। কেমনটা বলি, আজকে সারাটা দিন তো তোমরা জানো কেমন আমাদের ট্রেন লেট, তারপর শেয়ার গাড়ির ধক্কি, এইসব করে আমাদের মোটামুটি হোমস্টেতে পৌঁছাতে 5টা বেজে গিয়েছিল। তো আমরা যখন খেয়ে একটু বেরোলাম, আমাদের তেমন কিছু এক্সপেকটেশন ছিল না যে আমরা তেমন কিছু দেখতে পাবো। কিছুটা হেঁটে আসার পরে মানে আপার খাড়কাগাঁওয়ে আমাদের হোমস্টের সামনে থেকে লোয়ার খাড়কাগাঁওয়ের দিকে আমরা যখন হেঁটে আসলাম, তখন এমন একটা অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপের সামনে এসে আমরা থমকে দাঁড়ালাম। সত্যি বলতে দাঁড়ালাম না, আমরা দেখে রীতিমতো বসে পড়লাম। এখন আমরা এখানে বসে রয়েছি শেষ 15 মিনিট। সত্যি সৌন্দর্য বোধহয় একেই বলে। গরম গরম চায়ের সাথে ভেজ পকোড়া খাওয়া, তাও আবার এইরকম একটা ব্যালকনিতে বসে নিজের মানুষের সাথে। কেমন বারবিকিউটা? ভালো খেতে, দারুণ লাগছে, মানে স্মোকি ফ্লেভারটা ব্যাপক লাগছে খেতে। ইউটিউবার হওয়ার জন্য কিছু সুফল তো পাচ্ছি, তাই না? এটা দিয়ে গেল বারবিকিউ আমাদের কমপ্লিমেন্টারি আজকের জন্য। বাহ, বেশ ভালো লাগছে। সন্ধ্যাবেলা যখন চা স্ন্যাক্স দিয়ে গেল, তখন আমরা সেগুলো নিয়ে এই ব্যালকনিতে চলে এসেছিলাম খাবো বলে। তারপর দাদা আমাদের কমপ্লিমেন্টারি ওই বারবিকিউটাও দিয়ে গেল, তো আমরা জমিয়ে খাচ্ছিলাম। কিন্তু এখানে একটা মুশকিল দেখলাম, সন্ধে হলে এখানে কুচো কুচো পোকা আসে, তো সেগুলো চায়ের মধ্যে পড়ছিল, বারবিকিউর মধ্যে পড়ছিল, যে জন্য আমরা ঘরে চলে গিয়েছিলাম। আর ঘরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই যে জিনিসটা শুরু হয় সেটা শুনে আমরা আবার ছিটকে বাইরে চলে আসি। দাঁড়াও তোমাদেরকে একটু শোনাই। শুনতে পাচ্ছ? আমাদের এই কাঠের কটেজের ওপরে এখন অঝরে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির আওয়াজ আর এই ঝিঝি পোকার আওয়াজ মিলিয়ে মিশিয়ে কি অনৈসর্গিক একটা সন্ধ্যার সৃষ্টি হয়েছে বলে বোঝাতে পারবো না। বাকি একটা খুব খারাপ খবর তোমাদের সাথে শেয়ার করি। এই খাড়কাগাঁওয়ে আসলে মেনলি 2-3টে দেখার জায়গা আছে। একটা হচ্ছে পঞ্চমী ওয়াটারফলস, একটা হচ্ছে রাসব্রিগ ওয়াটারফলস, আর একটা সম্ভবত কোনো একটা কেভ। মুশকিলটা হচ্ছে এই হোমস্টের ওনার যে দাদা, তিনি বললেন যে গত 2-3 দিন ধরে এত তুমুল বৃষ্টিপাত হয়েছে ওই কেভ বা ওই ওয়াটারফলসের ওখানে নাকি ধস নেমেছে, তো যে জন্য কোনো সাধারণ ট্যুরিস্ট ওখানে যেতে পারছে না। দাদা বলল যে তোমরা এবারটা যেও না, এর পরের বার যেও। এবার এই হচ্ছে বর্ষাকালের সমস্যা। তোমরা যেরকম বর্ষাকালে পাহাড়ের একটা দুর্দান্ত একটা অন্যরকম রূপ দেখতে পাবে, সেরকম এই রকম যে স্পটগুলো যেগুলো একটু অফবিট, মানে যেগুলো একটু এখনো মানুষ সেইভাবে পৌঁছায়নি, বাঁধানো না, এখনো প্রকৃতির কোল ঘেঁষা, সেগুলোতে কিন্তু একটু বৃষ্টি হলেই না এরকম ধস নামে বা সেগুলো এমনভাবে বিপর্যস্ত হয়ে পড়ে যে জন্য আমাদের মতো সাধারণ লোকজনরা সেখানে যেতে পারে না। যাই হোক, আমরা তাও সকালে চেষ্টা করব এই খাড়কাগাঁওয়ের আমাদের হোমস্টে আর এর আশেপাশে যদি কিছু দেখানো যায় সেটা তোমাদের সাথে তুলে ধরতে। আপাতত চলো আমরা দেখি আমাদের ডিনারে কী কী সার্ভ করেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর তারপর আমরা খেয়ে দিয়ে ছটপট ঘুমিয়ে পড়বো, কারণ আজকে আমরা প্রচণ্ড টায়ার্ড আর কালকে আমাদের অনেক সকালে ওঠার প্ল্যান। ক্লান্ত শরীরে গরম গরম রুটি আর পাহাড়ি চিকেন কষা পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়লাম বটে, তবে ঘুমটা ভাঙলো পাখির আওয়াজ বা বৃষ্টির শব্দে নয়, বরং ঘরের ব্যালকনি থেকে দেখা এই দৃশ্য, সাথে স্কুলের ছোট্ট ছোট্ট খুদেদের বৈদিক স্তোত্র পাঠ। সত্যি এই সকালের বোধহয় এর থেকে সুন্দর শুরু আর হতে পারতো না। গুড মর্নিং। আজ 11 জুলাই, সময় এখন ওই 5:30 মতো, আর আমি এখন রয়েছি আপার খাড়কাগাঁওয়ের গোল্ডেন পাইন হোমস্টেতে। কালকে এখানে সারা রাত বৃষ্টি হয়েছে জানো তো।
তাই চারিদিকের মাটি এখনও ভেজা, আর পাতাগুলো থেকে না টোপে টোপে জল পড়ছে। চারিদিকটা এত নিস্তব্ধ, আমি আর পাখির ওই কলরব ছাড়া কিচ্ছু নেই, এখানে কিচ্ছু নেই। এই হোমস্টে আর এই জায়গাটা নিয়ে তোমাদের সাথে দু একটা কথা শেয়ার করি। প্রথমত আমি বলবো যে এই হোমস্টেতে না একদিন এসে থেকে ঘুরে চলে যাওয়ার জন্য এই হোমস্টেটা নয়। কিছু কিছু হোমস্টে থাকে না যেখানে এসে দিনের পর দিন কাটিয়ে যেতে ইচ্ছা করে, এই হোমস্টেটা কাইন্ড অফ সেই রকম। প্রকৃতির কোলে এই রকম একটা নিরিবিলি হোমস্টে, সত্যি বলতে এর আগে তো আমরা তেমন একটা এই রকম অফবিটের এরকম নিরিবিলি হোমস্টেতে থাকিনি, তাই বোধহয় আমি খুব ওভারওয়েলড হয়ে পড়েছি। ইচ্ছা করছে না, এখান থেকে ফিরে যেতে ইচ্ছা করছে না। আজকে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি ফিরে যাওয়ার দিন, কিন্তু মনে হচ্ছে যে আরও কয়েকটা দিন এখানে থেকে যাই। তোমরা যারা এখানে আসার প্ল্যান করবে, চেষ্টা করো হাতে একটু সময় নিয়ে আসতে। 2 দিন বা 3 দিন অনায়াসেই না এই হোমস্টে এখানে কাটিয়ে দেওয়া যায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তোমাদের সাথে বাড়ির যে এল্ডারলিরা থাকেন, যাদের হাঁটু বা কোমরের সমস্যা রয়েছে, এই হোমস্টেতে রাস্তা থেকে উঠতে অনেকটা সিঁড়ি ভাঙতে হয়, এবং হাঁটু বা কোমরের সমস্যা থাকলে তোমাদের কিন্তু একটু সমস্যা হবেই। তবে যারা নিখাত প্রকৃতিপ্রেমী, প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির সাথে একাত্ম হতে চাও, আপার খাড়কাগাঁওয়ের এই গোল্ডেন পাইন হোমস্টে থেকে বোধহয় ভালো কোনো অপশান আমার কাছে এই মুহূর্তে নেই। আমার চারিদিকটা শুধু দেখো, গাছ আর পাখির গুঞ্জন ছাড়া কিচ্ছু নেই এখন। শুধুমাত্র এই হোমস্টের সামনে থেকে এদিক থেকে ওদিক আমি হেঁটে চলে যাচ্ছি, আর প্রকৃতিকে 2 চোখ ভরে উপলব্ধি করছি। দুর্দান্ত লাগছে। চলো একটু সামনের দিকে এগোই, এখানে তোমাদের দেখাই যে কিছু লোকাল ঘরবাড়ি রয়েছে, আর একটা রাস্তাও নিচের দিকে নেমে যাচ্ছে। জানি না এটা কোথায় যায়, চলো যাওয়া যাক। গন্তব্য অজানা, তবে এই পথ ধরে প্রকৃতির মাঝে হাঁটতে অদ্ভুত রকমের শান্তি অনুভব করছিলাম। মনে হচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটা মেডিটেশনের থেকে কম কিছু নয়। মনে হচ্ছিল আমার সত্তা যেন প্রকৃতির সাথে বিলীন হয়ে গেছে। অপূর্ব এই অনুভূতি আর অপূর্ব এই দৃশ্যপট। কাল আমাদের হোমস্টের ওনার বলেছিলেন এই যে রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছে, এটা লোয়ার খাড়কাগাঁও আর পঞ্চমী ওয়াটারফলসের দিকে চলে যাচ্ছে। তো আমি এখন ওই দিকেই হাঁটছি, শুনশান রাস্তা, কেউ নেই, শুধু আমাদের সাথে আমাদের একটা বন্ধু চলেছে আগে। এই দিকটা যদি দেখাই তোমরা বুঝতে পারবে রাস্তাটা কতটা খাড়াই। আমরা নিচের দিকে নেমে তো যাচ্ছি, উঠতে কিন্তু রীতিমতো কষ্ট হবে। তবে কোনো খেদ নেই তাতে, কারণ এই সকালে আমাকে অন্তত কেউ জাজ করবে না, কারণ লোকজনই তো নেই। তাই চলো আর একটু যাওয়া যাক, দেখি না কতটা যেতে পারি, তারপরে তো চলেই আসবো। আমাদের হোমস্টের ওনার বলেছিলেন যে পায়ে হেঁটে ওনারাও নাকি পঞ্চমী ওয়াটারফলসে নামেন না, নামতে ভয় পান, রাস্তা এতটা খাড়াই। আর আমি রাস্তায় নেমে সত্যি বলতে এবার একটু ভেবলে গেলাম। রাস্তাটা দেখায় ওইটা কি চড়াই ছিল, আমার সামনে এখন যে চড়াই, নামবো তো যখন হুড় করে, কিন্তু ওঠার সময় হাঁটুর আজকে গল্প আছে। দেখো অনেকটা নেমে আসার পর এই যে সামনে একটা হোমস্টে মতো দেখতে পাচ্ছি। এটা হোমস্টে তো নাকি বাড়ি? হোমস্টেই হবে। বাপ রে, রাস্তা দেখো এখনো, সর্বনাশ! রাস্তা দেখেছো এখনো কত নিচে। বাপরে, আমার মনে হয় না আর যাওয়াটা ঠিকঠাক ডিসিশন হবে, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। আর ওপরে শুধু ভিউটা দেখো পাহাড়ের, মেঘ ভেঙে নেমে আসছে। এখানে একটা দিদি আছে, জিজ্ঞেস করি। दीदी ये पंचमी वाटरफॉल्स और कितना दूर है अभी भी 3 किलोमीटर ग्राउंड से 3 किलोमीटर हम क्या आधा रास्ता है ज़्यादा है ना बाप रे और यही रास्ता है उठने का अरे बाप रे एखोनो 3 किलोमीटर बोलছে আর এখানে বৃষ্টি শুরু হয়েছে কি করব বুঝতে পারছি না তো আমাদের সামনে যে ভিউটা এখন দেখতে পাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই
এটা সাংসে ভিউ হোমস্টে, যেটা রয়েছে মিডিল খাড়কাগাঁওতে। ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে একবার চেষ্টা করলাম যদি পঞ্চমী ওয়াটারফলস অব্দি যাওয়া যায়। তবে বিশ্বাস করো, যেহেতু ধসের কথাটা আবারও আমার মাথায় এলো, তাই অগত্যা পিছু হাঁটলাম। আমি শুনেছিলাম এই খাড়কাগাঁও গ্রামে হোমস্টের এখানে নাকি দারুণ ফুলের চাষ হয়, কারণ রাস্তার দুপাশে ফুল গাছ লাগানো থাকে। এখানে এসে দেখলাম কথাটা মিথ্যে নয়, এই বর্ষাকালেও দেখো শুধু, দেখছো রাস্তার চারিদিকে কি সুন্দর ফুল ফুটে আছে, দারুণ লাগছে। জানি না আবার কি মনে হলো, এই বৃষ্টি মাথায় নিয়ে আদৌ ফিরে আসতে পারবো কিনা জানি না। তবে বেশি কিছু না ভেবে আবারও পা বাড়ালাম সেই ওয়াটারফলসের দিকে। রাস্তার দেখা যাচ্ছে না, মেঘ এসে পুরো রাস্তা ঢেকে দিয়েছে। দেখো, উফ, দেখছো সামনে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। কয়েক মুহূর্তের মধ্যে কি অসম্ভব সুন্দর পরিবেশের সৃষ্টি হচ্ছে। আমি জানি না আমি পঞ্চমী ওয়াটারফলস অবধি যেতে পারবো কি না, কিন্তু এই রাস্তাতে হাঁটতে আসাটা ওর্থ ইট। আমি রনে ভঙ্গ দিলাম বন্ধুরা। এখনও ম্যাপ বলছে পঞ্চমী ওয়াটারফলস প্রায় 1.5 কিলোমিটার, এবং ম্যাপে দেখাচ্ছে যে পায়ে হেঁটে এখনও প্রায় 35 থেকে 40 মিনিট লাগবে। এবং রীতিমতো বৃষ্টি শুরু হয়েছে, তোমরা নিশ্চয়ই ছাতায় বৃষ্টি পড়ার আওয়াজে বুঝতে পারছো। এবার মুশকিল হচ্ছে পঞ্চমী ওয়াটারফলসের যে রাস্তাটা সেটা কিন্তু বাঁধানো নয়, একদম খাদের ধার ঘেঁষে মাটির রাস্তা নিচে নেমে গিয়েছে। রাস্তা কিন্তু বেশ বিপজ্জনক, মানে গাইড ছাড়া যাওয়া কার্যত অসম্ভব। এখন আমি একটু নিজের উপরে রাগ হচ্ছে, কারণ কালকে আমাদের হোমস্টের দাদা বারবার আমাকে বলেছিলেন আমাদের হোমস্টে থেকে পঞ্চমী ওয়াটারফলসে নামার রাস্তা কিন্তু কার্যত হেঁটে নামা অসম্ভব। আমি ওই আর কি কতকটা অবিশ্বাস আর কতকটা ওই অ্যাডভেঞ্চারের তাগিদে আজকে পা হেঁটে চলে এসেছিলাম। ওপর থেকে মোটামুটি 1.5 কিলোমিটার মতো নিচে নেমে এসেছি, এবং রাস্তা তো দেখলে কি মারাত্মক খাড়াই, এখনও 1.5 কিলোমিটার বাকি। এবার একটু খারাপ লাগছে, কারণ এতটা রাস্তা হেঁটে আসা বেকার হয়ে গেল কিছুটা হলেও। বাট নেভারদালেস এতটা রাস্তা আসার ফলে এই খাড়কাগাঁও গ্রামের সৌন্দর্য চাক্ষুষ উপলব্ধি করলাম। এটা সারা জীবনের মতো মনে গেঁথে থাকবে। আর এবারে হয়তো হলো না, তবে নেক্সট বার পঞ্চমী ওয়াটারফলস সমেত কাঞ্চি কেভস আর রাস্ট ব্রিক ওয়াটারফলস এইগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর কথা দিচ্ছি এই গ্রামে আমরা আবার আসবো, কারণ এই গ্রাম একদিনে ঘুরে দেখার না। এই গ্রাম, যেটা বললাম তখন, এই গ্রাম সত্যি আমাদের কাছে সময় ডিম্যান্ড করে। 2-3 দিন অনায়াসে এই গ্রামে কাটিয়ে দেওয়া যায়। বাকি আর কি বলবো, চলো। এতটা রাস্তা যেটা নেমেছি, এবার কষ্ট করে উঠতে হবে। এবার রীতিমতো কষ্ট হবে, কারণ নামার সময় অতটা কষ্ট হয়নি, হুড় করে নেমে গিয়েছিলাম। ওঠার সময় অনেকটা খাড়াই। দেখা যাক কখন পৌঁছাই। এখন সময় বলছে ঘড়িতে 7:04, তো জানি না কখন আদৌ উঠতে পারবো। আর আমার চারিদিকের পরিবেশটা, উফ, কি অসম্ভব মায়াবী পরিবেশ। কুয়াশায় মুড়ে গিয়েছে রাস্তাঘাট, গাছপালা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার এই পিছনের দিকে দেখে। একরাশ মন খারাপ রেখে না এই গ্রাম থেকে ফিরে যাচ্ছি, বিশ্বাস করো। ভালো লাগছে না এই গ্রাম থেকে যেতে। কিন্তু আমরা নেক্সট যেখানে যাচ্ছি সেখানে আমরা অলরেডি অ্যাডভান্স দিয়ে রেখেছি, তো সেখানে না গিয়ে উপায় নেই। কিন্তু আমি আবারও বলছি, এই গ্রামে যারা আসবে একদিন না, একাধিক দিন হাতে রেখে এসো। এই গ্রাম তোমাদের মুগ্ধ করতে বাধ্য। দারুণ। ঘড়িতে এখন 7:50। আমরা যেখান থেকে নামা শুরু করেছিলাম ঠিক ওই পয়েন্টে এখন চলে এসেছি। দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আমি কেমন বিধ্বস্ত। এটা কিন্তু বৃষ্টি ভেজা না, আমি রীতিমতো ঘামে ভিজে গেছি এইটুকু পথ উঠতে। খুব ভালো ডিসিশন হয়েছে পুরোটা না নামার, কারণ এইটুখানি উঠতে যদি এতটা কষ্ট হয়, পুরোটা উঠতে রীতিমতো হাঁটু খুলে আসতো। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ক্যামেরার ব্যাটারিও প্রায় যায়। চলো, এই যে আমাদের হোমস্টের কাছেই চলে এসেছি, পিছনে হোমস্টেতে যাই, ক্যামেরা একটু চার্জ দিই, একটু ফ্রেশ হই, একটু ঠান্ডা হই, তারপর তোমাদের সাথে ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। থ্যাংক ইউ দিদি।
ব্রেকফাস্টে রুটি লুচি পরোটা অনেক কিছুরই অপশান ছিল, তবে আমরা আমাদের প্রিয় ব্রেকফাস্ট করে আজকের মতো রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্যে। তবে সেখানে যাওয়ার আগে তোমাদেরকে দেখাবো এখানকার প্রাইমারি স্কুলটা, আর তারপরে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো এই হোমস্টের ওনার নবীনদার সাথে। কাম কাম, এই দেখো আমি এখন এসে দাঁড়িয়েছি ওই প্লেগ্রাউন্ডটাতে, যেটা কালকে তোমাদের দেখিয়েছিলাম আমাদের ব্যালকনি থেকে। আমি যদি ক্যামেরাটাকে ঘোরাই, দেখো ওই হলো আমাদের হোমস্টে, আর ঠিক তার উল্টো দিকে এই প্লেগ্রাউন্ড, আর এটা হলো এখানকার প্রাইমারি স্কুল। যাই হোক, আজকে জানি না ছুটি কিনা, স্টুডেন্ট আসলে বুঝতে পারবো। আর এই প্লেগ্রাউন্ডটা কালকে সারা রাত বৃষ্টির ফলে এখন পুরো টুপটুপে ভিজে হয়ে রয়েছে। যদিও কাদা নেই, বালি পাথর মেশানো এই প্লেগ্রাউন্ডে তোমরা হাঁটতে পারবে বৃষ্টি হলেও, তবুও পা একটু একটু বসে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আপাতত ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শিগগির নতুন কোনো জায়গার গল্প নিয়ে। ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো, সেটা ভালো মন্দ যেমনই হোক, পারলে আমাকে প্লিজ একটা কমেন্টে জানিও। বিশ্বাস করো, তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে। আর এই হোমস্টের বাকি ডিটেলস যদি তোমরা জানতে চাও, তাহলে এই ভিডিওর শেষ অংশটুকু দেখে নিতে পারো। আপাতত ঘুরছে বাঙালির গল্পের নোটে গাছটা এখানেই মোড়ালো। আচ্ছা, চলে যাওয়ার আগে আমি আলাপ করিয়ে দিই এই গোল্ডেন পাইন হোমস্টের ओनरेর সাথे। नवीन भाई नमस्कार। प्रथमे पहले तो आपका जो होम स्टे जी इतना अच्छा लगा हम लोगों को, मतलब इतना नेचर सराउंडेड होम स्टे हम लोग पहले कभी नहीं रुके ऐसे होम स्टे में। पूरा नेचर के एकदम जंगल के अंदर ऐसा होम स्टे का वाइब्स हम लोगों को बहुत अच्छा लगा। जी कल से तो बारिश हो रहा था, फिर भी हम लोग कोशिश किए जितना हो सके खड़का गाँव और आपका होम स्टे को हमारे वीडियो के थ्रू दिखाने को। बाकी तो ये ऑडियंस डिसाइड करेगा। और ये होम स्टे में कितना रूम है नवीन भाई? इसमें टोटल 9 रूम है। 9 रूम। इसका ऑक्यूपेंसी मोटा मोटी 33%। 33% है। पर डे का हिसाब से पर डे का बजट लगता है? के हिसाब से हमारा फूडिंग लॉजिंग पूरा पैकेज में 1200 टका। 1200। उसमें इंक्लूडिंग इवनिंग का टी स्नैक्स सब बहुत। हम लोग तो खाना कल से खाए, बहुत अच्छा लगा एकदम। बारबेक्यू कैसा लगा? बहुत बढ़िया। बारबेक्यू तो खास करके मैं वीडियो में बताया भी कि वो तो एकदम अनएक्सपेक्टेड था, बहुत ही अच्छा लगा। खास करके वो जो मिंट का चटनी था ना, वो बहुत ही अच्छा लगा। लोकल मिंट। इधर आने का क्या क्या इंतजाम है ये बता दीजिए। कालिम्पोंग से शेयरिंग गाड़ी भी मिलेगा, आपको तो पता होगा। वो शेयरिंग गाड़ी तो मिलता है, हमको पता है, लेकिन कितने बजे तक मिलता है? मोटा मोटी 3-4 गाड़ी है। हाँ, आपको 12:30 से 2:30 तक मिल जाएगा। মানে 12:30 থেকে 2:30 অবধি বলছে নবীন ভাই। अगर कालिम्पोंग तक शेयरिंग में आके हाँ। उधर से छोटा गाड़ी लेके आने से भी अच्छा होगा। 800 में आ जाएगा। 800 में आ जाता है। अच्छा, 4 जन को 200। এটাই বেটার। মানে তোমরা যদি গ্রুপে আসো 4 জন, বড় আসলে তো কোনো ব্যাপারই না, কিন্তু গ্রুপে আসলে চেষ্টা করো। নবীন ভাই বলছে 800 টাকা, এবার তোমরা একটু বার্গেনিং করে নিও। আমরা যেরকম কালকে শেয়ার গাড়িতে এসেছিলাম, কিন্তু যদি গাড়ি ভাড়া করে আসো, আমি কালকে যেরকম বলেছিলাম 600 থেকে 800 টাকা, তো 800 টাকাই ধরে চলো। 800 টাকাতে তোমরা মোটামুটি গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারবে। और नवीन भाई सबसे और एक इम्पोर्टेंट बात, इधर का जो लोग आएगा इधर क्या क्या साइट सीन वो लोग देख पाएगा? साइट सीन वो मैं एक सजेशन दूंगा सबको, इधर आइए कम से कम 2 दिन के लिए। 1 दिन तो आने में लग जाएगा एकदम। उसके बाद 1 दिन साइट सीन कर सकते हैं। ये नीचे यहाँ से 3 किलोमीटर नीचे एक फॉल्स है, पंचमी फॉल्स। अभी थोड़ा मेंटेनेंस चल रहा है वो रास्ता का। आप कल बोले थे कि आप वो धस गया मिट्टी बारिश के कारण। और उधर एक केव भी है, वाटरफॉल भी है उधर। रास्पिट्रा के और एक वाटरफॉल है ना उधर? 2 टोटल 2 है। एक छोटा है, एक तो सबसे वो जो आपको मालूम होगा इस तरफ है ना, एक छांगे फॉल्स। अच्छा, उससे भी हाइट्स भी ज्यादा है। और इधर तो 3 किलोमीटर पैदल जाना इम्पॉसिबल है, क्योंकि आज मैं एकदम सुबह उठा था 5:30 बजे, तब सब सो रहा था, तो मैं पैदल गया थोड़ा वॉक करने। तो जो नीचे जो होम स्टे है ना, क्या बोलते हैं उसको? संगसे तक गया, उधर तक ही मेरा सांस फूल गया। फिर चढ़ने में तो और सांस फूल गया, चढ़ने में दिक्कत हो गई। कोई इधर आए और एक गाड़ी करके वो वाला 2 फॉल्स और केव
और ये जो आप बोल रहे थे और 2-3 और जो स्पॉट है वो अगर देखे तो कितना लग सकता है? गाड़ी में इधर का लोकल ही गाड़ी होगा तो आपको बोलेगा तो आप तो इंतजाम कर देंगे, आपको 1000 टाका में अप एंड डाउन हो जाएगा। हाँ हो जाएगा। वो उधर 2-3 पॉइंट है, केप फॉल्स, 2 फॉल्स, और उधर एक्चुअली जो ट्रैकर होता है ट्रैकिंग के लिए बढ़िया है। अच्छा। और पिकनिक स्पॉट भी है। अच्छा। उधर जाके लंच के टाइम में हम कोई गेस्ट को तो उधर ही पिकनिक जंगल में। अच्छा, ये जो कॉटेज में हम रहे इसका क्या भाड़ा ज़्यादा है या सेम है? भाड़ा तो एक्चुअली ये 4 बेड 4 जन के लिए, 4 जन 5 जन के लिए आराम से 5 जन हो जाएगा के लिए स्पेशल ये। हाँ मैं इसीलिए पूछ रहा था कि ये तो कॉटेज एकदम अलग जंगल के अंदर, मैं इसीलिए पूछ रहा था कोई अगर हमारे वीडियो देख के यही कॉटेज पर्टिकुलरली लेने चाहे तो वो लोग मतलब वही रेंज में हो जाएगा। अच्छा, और कौन सी समय आप सजेस्ट करेंगे सबसे इधर आने का? अच्छा, इधर नवंबर से दिसंबर, जनवरी, मार्च, अप्रैल, मई, ऐसे बारिश का ये 1 महीना में जब हम लोग जब आए जून जुलाई में थोड़ा दिक्कत होता है लैंडस्लाइड। हमारा तरफ से एक सजेशन है जी बोलिए ना। आप हर एक घर में एक एक करके छोटा फैन दीजिए, क्योंकि क्या मालूम है हम लोग जब चल के आ रहे हैं तो बहुत ज्यादा पसीना आ रहा है, तो 5-10 मिनट के लिए ना हम लोग को अगर कुछ फैन वगैरह इधर होगा तो हमारा पसीना जल्दी जल्दी उधर सूख जाएगा वो, और अगर कपड़े भी भीग जाएगा तो अगर वो फैन के सामने सुखा सकते हैं। अब ये क्योंकि कालिम्पोंग का टेम्परेचर अभी बहुत बढ़ रहा है, बहुत बढ़ गया है, उतना ठंडा नहीं रहा। अब ये सजेशन बढ़िया है क्योंकि मैं भी अभी इधर काम कर रहा था। हाँ, पसीना एक छोटा टेबल फैन देने से ही हो जाएगा। नवीन, आपका फोन नंबर अपने मुंह से बता दीजिए। नमस्कार, मैं नवीन राय, गोल्डन पाइन ये हमारा फैमिली बिजनेस है। मेरा फ़ोन नंबर 8116653987 और एक तो फ़ोन नंबर আছে 6294544521। ধন্যবাদ। তো বন্ধুরা, এই নবীন ভাই, তো আমরা এবার নবীন ভাইয়ের থেকে বিদায় নিচ্ছি। তবে নবীন ভাইকে কথা দিয়ে যাচ্ছি আমরা এখানে আবার আসবো, এবং যখন আসবো তখন অন্তত 2 থেকে 3 দিন থাকবো, কারণ এই জায়গাটা আমি বারবার বলছি একদিনে এই জায়গার স্বাদ তোমরা পুরোপুরি নিতে পারবে না। এখানে আসলে অন্তত পক্ষে 2 থেকে 3 দিন থাকবে, এবং রুম ভাড়াও এমন কিছু বিশাল কিছু না, 1200 টাকায় 4 বেলা থাকা খাওয়া, এবং এইরকম একটা প্রিমিয়াম কটেজে অর্থিট। চলো, और एक बात इधर जो फरवरी लास्ट वीक पे आएगा, हाँ वो सीजन होता है हॉर्नबिल का। इधर हॉर्नबिल का जी, ये बट का वृक्ष है। अच्छा, ये पक जाता है उस टाइम। अच्छा, उस टाइम हॉर्नबिल, ग्रेट हॉर्नबिल, हाँ, बड़ा हाँ, सबसे बड़ा है इधर हाँ, पहाड़ का। ये आके 2 हफ्ता रह के उसके बाद लाट पंचर चला जाता है। कब होता है ये फरवरी लास्ट वीक, फरवरी लास्ट वीक, मार्च फर्स्ट वीक, इस दोनों के बीच में होता है। हम लोग उस टाइम टारगेट करेंगे फिर। इधर बट वाचर वो बटिंग के लिए बहुत आते हैं। বন্ধুরা, এটা কিন্তু একটা নতুন ইনফরমেশন। তোমরা যদি গ্রেট হর্নবিল দেখতে চাও, যেটা আমরা নাগাল্যান্ডে গিয়ে দেখেছিলাম, তো এইখানে নবীন ভাই বলছেন যে ফেব্রুয়ারির লাস্ট উইক আর মার্চের ফার্স্ট উইকের মধ্যে তোমরা যদি আসো তাহলে এখানে মানে একদম আমাদের এই কটেজ থেকে এই যে দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এখানে ফল পাকে এবং ওই গ্রেট হর্নবিলরা এই ফলগুলো খেতে আসে। যাই হোক, এটা একটা ইউনিক এবং দারুণ ইনফরমেশন। আমরা চেষ্টা করব এরপরে যখন আসবো ওই ফেব্রুয়ারির সময়টা টার্গেট করার।